ছাড় না, দাদার কাছে যেতে হবে তো। দাদু দাদু লেগে যাবে। এত ছটফট করিস না তো, চুপ করে বস। দাদা, তুমি ওকে ক্ষমা করে দিয়েছো দাদা? তোমার মনে আছে আমরা দুজনে মিলে ঠিক করেছিলাম বসে বাড়িতে দুর্গাপুজো করবো? দেখো দেখো পুজো হচ্ছে, কিন্তু যেন আমার মন ঠিক ছিল না, খালি তোমার কথা মনে পড়ছিল আমার। আমার সব মনে আছে আসলে, পুরনো স্মৃতি আমি কিচ্ছু ভুলিনি। তাই আমি তোকে ক্ষমা করে দিতে পারিনি। আমি তোর সঙ্গে দেখা করার জন্য তোর বাড়িতে আসিনি। আমি এসেছি আমার দুজন প্রিয় এবং ব্রিলিয়েন্ট স্টুডেন্টস পারুল আর রায়ানের বাড়ির পুজো দেখতে। তাদের একান্ত অনুরোধে। বিশ্বাস করো দাদা, চিঠিটা আমি পাইনি। পেলে জেঠিমার খবর শুনে আমি আসবো না, এটা হতে পারে? থাক, আজকের দিনে ওই প্রসঙ্গ না তোলাই ভালো। পুজোর দিনে আমি কোনো অশান্তি চাই না। রায়ান পারুলের জন্য এসেছি যখন, একটা দিন একটু আনন্দ করে নিতে দে। পুরনো কথা আলোচনা করে মায়ের পুজোতে বিষাদ আনতে চাই না। ঠিক, ক্ষমা করতে হবে না তোমাকে, কিন্তু আজকের এই আনন্দের দিনে আমার পিঠে পাথর রাখলে এটাই আমার কাছে যথেষ্ট। জেঠু, কতবার কত অনুষ্ঠানে আপনার সাথে দেখা হয়েছে, অথচ এত বড় সত্যিটা আমরা কেউ জানতাম না। কিছু জিনিস না জানাই ভালো মনোজিৎ। থাক না, আজকে এই পুজোর দিনে কেন আবার পুরনো প্রসঙ্গ তুলছো? এতদিন বাদে ভাইপো ভাইজিদের পেলে, নাতি নাতনিদের পেলে, ওদের একটু প্রাণ ভরে আশীর্বাদ করো না।